অত্যন্ত ব্যাকুল হয়ে ঈশ্বরকে ডাকো। দেখো ঈশ্বর দর্শন না দিয়ে কিভাবে থাকতে পারেন। যদি পথে কোনো দুবিধা না আসে তাহলে বুঝে নিও তুমি ভুল পথে হাঁটছো। রামকৃষ্ণ পরমহংসদেবের এরকমই অনেক অমূল্য বাণী আছে যেটা মানুষকে জীবনে সঠিক পথে চলতে শেখায়। রামকৃষ্ণদেব একজন সন্ত ছিলেন আর পরমহংসদেব ছিল তার উপাধি। আসলে পরমহংসদেবই হলো একটি উপাধি। এই উপাধি তারাই পায় যার মধ্যে নিজের ইন্দ্রিয়কে বশে নিয়ে আসার শক্তি আছে আর যার অসীম জ্ঞান আছে। যদিও পরমহংস উপাধি প্রাপ্ত করার পিছনে একটি কাহিনী প্রচলিত আছে। আসলে রামকৃষ্ণ পরমহংসদেব নিজের বেশিরভাগ জীবন এক পরম ভক্তের মতনই কাটিয়েছিলেন। তিনি মা কালীর ভক্ত ছিলেন। ওনার জন্য মা কালী কোনো দেবী ছিলেন না, তিনি একজন জীবিত সত্য ছিলেন। মা কালী ওনার সামনে নাচতেন, তার হাত থেকে খাবার খেতেন, উনি ডাকলে আসতেন আর ওনাকে আনন্দ বিভোর করে ছেড়ে যেতেন। যখন এই আনন্দ ওনার ভেতরে প্রবল আকার ধারণ করত তখন তিনি আনন্দ বিভোর হয়ে নাচতে থাকতেন। যখন তার মন ভালো থাকতো না বা কোনো কারণে মা কালীর সঙ্গে তার সম্পর্ক ভেঙে যেত তখন তিনি শিশুর মতো কান্না করতে শুরু করে দিতেন। আর এটাই সত্য ছিল, তার কোনো মতিভ্রম ছিল না। রামকৃষ্ণদেবের চেতনা এতটাই কঠোর ছিল যে তিনি যে রূপেই কল্পনা করতেন সেটাই তার জন্য সত্যি হয়ে যেত। যদিও শ্রী রামকৃষ্ণের শরীর, মন আর ভাবনা পরমানন্দের সাগর ছিল, কিন্তু তার অস্তিত্ব এই পরমানন্দের থেকে আরো উপরে যাওয়ার জন্য উৎসুক ছিল। কোথাও না কোথাও তিনি এটা জানতেন যে এই পরমানন্দ নিজেই একটি বন্ধন। একদিন রামকৃষ্ণদেব হুগলি নদীর তটে বসেছিলেন। তখনই একজন মহান এবং দুর্লভ যোগী তোতাপুরীজি ওই রাস্তা দিয়েই যাচ্ছিলেন। তোতাপুরীজিও দেখলেন রামকৃষ্ণদেবের মধ্যে এতটাই তীব্রতা আর সম্ভাবনা আছে যে তিনি পরম জ্ঞানকে প্রাপ্ত করতে পারেন। কিন্তু সমস্যা এটা ছিল যে সে নিজেই ভক্তিতে ডুবেছিলেন। তোতাপুরীজি রামকৃষ্ণদেবের কাছে এলেন আর তাকে বোঝাতে চেষ্টা করলেন যে আপনি কেন শুধু আপনার ভক্তিতে এতটা লীন থাকেন। আপনার মধ্যে এতটা ক্ষমতা আছে যে আপনি চরম সীমায় পৌঁছাতে পারেন। রামকৃষ্ণদেব বললেন, আমি শুধু আমার মা কালীকেই চাই, ব্যাস। তিনি একজন শিশুর মতন ছিলেন যে শুধু নিজের মাকেই চাইতেন। এই জন্যেই তোতাপুরীজি যিনি পরম জ্ঞানের কথা বলেছিলেন তাতে তার কোনো আকর্ষণ ছিল না। তোতাপুরীজি তাকে নানান রকমভাবে বোঝানোর চেষ্টা করেন, কিন্তু রামকৃষ্ণদেব বোঝার জন্য তৈরিই ছিলেন না। কিন্তু সাথেই তিনি তোতাপুরীজির সামনে বসে থাকতেও চাইতেন, কেননা তোতাপুরীজির অস্তিত্বই এমন ছিল। একদিন তোতাপুরীজি রামকৃষ্ণদেবকে বললেন যে এবার যখনই তুমি মা কালীর সম্পর্কে আসবে তখনই তুমি একটি তলোয়ার দ্বারা ওনাকে দুটো টুকরো করে দেবে। তখন রামকৃষ্ণদেব জিজ্ঞাসা করলেন, আমি তলোয়ার কোথায় পাবো? তখন তোতাপুরীজি বললেন, যদি তুমি নিজের সাধনার শক্তির দ্বারা মা কালীকে বানাতে পারো, ওনার সাথে কথা বলতে পারো, ওনাকে ভোজন করাতে পারো, তাহলে তুমি তলোয়ারও বানাতে পারো। এরপরে তোমাকে এটাই করতে হবে। এরপর যখন রামকৃষ্ণদেব মা কালীর সম্পর্কে এলেন তখন তিনি আবারও পরমানন্দে ডুবে গেলেন আর তলোয়ার জাগরণের ব্যাপারে সব কিছু ভুলে গেলেন। যখন তিনি নিজের সাধনা থেকে বাইরে এলেন তখন তোতাপুরীজি তাকে বললেন যে তুমি এরকম কেন করলে না। এ কথা শুনেও রামকৃষ্ণদেব পুরো শান্ত ছিলেন। তখন তোতাপুরীজি আবারও বললেন যে এরপরে যখন তুমি সাধনা করতে যাবে তখন আমি তোমার শরীরে কঠিন আঘাত করব আর ওই রক্ত দিয়েই তুমি তলোয়ার বানিয়ে মা কালীর উপরে আঘাত করবে। এরপরে যখন রামকৃষ্ণদেব সাধনাতে লীন হলেন তখন তোতাপুরীজি রামকৃষ্ণদেবের মাথায় কাঁচের টুকরো দিয়ে একটা গভীর ক্ষত তৈরি করলেন। ওই সময়েই রামকৃষ্ণদেব নিজের কল্পনার মাধ্যমে একটি তলোয়ার বানালেন আর মা কালীকে টুকরো করে দিলেন। আর এইভাবেই তিনি মা এবং মায়ের থেকে পাওয়া পরমানন্দ থেকে মুক্ত হয়ে গেলেন। এবার তিনি বাস্তবেই একজন পরমহংস আর পূর্ণ জ্ঞানী হয়ে গিয়েছিলেন। আর এভাবেই সন্ত তোতাপুরীজি রামকৃষ্ণদেবকে নিজের ইন্দ্রিয়ের উপর নিয়ন্ত্রণ করা শিখিয়েছিলেন। আর তখন থেকেই সন্ত তোতাপুরীজি রামকৃষ্ণদেবের গুরু হয়ে গিয়েছিলেন। রামকৃষ্ণদেব অনেক সিদ্ধি প্রাপ্ত করেছিলেন, নিজের ইন্দ্রিয়কে বশে করেছিলেন আর এক মহান বিচারক এবং উপদেশকের রূপে মানুষকে প্রেরণা দিয়েছিলেন। উনি নরেন্দ্র নামের এক বালককে, যিনি আধ্যাত্মিকতার থেকে অনেক দূরে তর্কে বিশ্বাস রাখতেন,
তাকে আধ্যাত্মিকতার জ্ঞান দিয়েছিলেন, ঈশ্বরের শক্তির সঙ্গে মিলন করিয়েছিলেন, আর তাকে নরেন্দ্র থেকে স্বামী বিবেকানন্দ বানিয়েছিলেন। দেশকে এমন এক পুত্র উপহার দিয়েছিলেন যিনি দেশকে বিদেশের মাটিতে সম্মানিত করেছিলেন, যিনি যুবক শ্রেণীকে জাগিয়েছিলেন আর রামকৃষ্ণ মিশনের স্থাপনা করে দেশ জাগরণের অভিযান চালিয়েছিলেন। আর এইভাবেই নিজের গুরুকে সত্যিকারের গুরুদক্ষিণা দিয়েছিলেন।